গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ পরপর তিনটে গুলি করা হয় বলে জানতে পারা যাচ্ছে। ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত কোন কোন খবর আসছে, কি জানা যাচ্ছে? দেখো, চন্দ্রনাথ রথ তিনি মধ্যমগ্রামে থাকতেন, চণ্ডীপুরের ছেলে, এবং গত 5 বছর ধরে শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম তিনিই সামলাতেন। আজকে তিনি যখন তার মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে তার যে এখন যে ছবি আমরা দেখাতে পাচ্ছি, যে তার যে গাড়ি, সেই গাড়ির কাঁচ ভেদ করে তিনটি গুলি লাগে। একটি মাথায় গুলি লাগে, একটি হাতে লাগে এবং একটি বুকে। তবে গোটাটাই পরিষ্কার হবে পুলিশি তদন্তের পর। কিন্তু কে বা কারা এখনো পর্যন্ত গুলি চালালো তা স্পষ্ট নয়। তবে যা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের মৃত্যু হয়েছে এখন দেখার, এবং ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছাচ্ছেন। কারাই ঘটনা ঘটালো আর তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। বারাসাত জেলা পুলিশের কর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এয়ারপোর্ট থানার এই মুহূর্তে তো প্রদীপ্ত একটু থামাচ্ছি তোমাকে, আমি একটু পিসিআর কে বলবো বড় করে দেখাতে। এক্সক্লুসিভ ছবি, যেই গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িতে গুলি করা হয়। গাড়ির কাঁচ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বুলেট মার্ক স্পষ্ট, ঝাঁঝরা হয়ে গিয়েছে কাঁচ। এই মুহূর্তে সেই গাড়ির ছবি দেখাচ্ছি, যেই গাড়িতে তিনি যাচ্ছিলেন, যেই গাড়িতে চন্দ্রনাথ রথ, যার অন্যতম পরিচয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজ তিনি করতেন। এমনকি শুভেন্দু অধিকারী যে ফাইল, সে ফাইল তিনি বহন করে নিয়ে যেতেন বলেও জানা যাচ্ছে। এতটাই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তিনি ছিলেন। আত্মসহায়ক বলতে আক্ষরিক অর্থে যা বোঝায়, চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মের তিনি খুঁটিনাটি জানতেন। সেই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। তিনটি গুলি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যেই গাড়িতে তিনি ছিলেন সেই গাড়ির বুলেট মার্ক আপনারা দেখছেন। আমি আরও একবার যাবো আমার সহকর্মী প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই খুনের ঘটনা রাজনৈতিকভাবে এ রাজ্যের ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা বিজ্ঞাপন সামনে আনলো, কি বলবে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বাইকে করে এসে গুলি চালায় এবং তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। বাইকের কোনো নাম্বার প্লেট ছিল না, অন্তত এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। অভিযুক্তরা কে বা কারা, অভিযুক্তরা কি আদৌ এই রাজ্যের কোনো বাসিন্দা নাকি অন্য কোনো দেশের বাসিন্দা, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্থানীয় পুলিশি তদন্তে উঠে আসবে বলেই জানা যাচ্ছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিজেপি যখন এই রাজ্যে এত বড় জয় পেল এবং তারপর যার নাম সবার সামনে আসছে, যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই মুখ্যমন্ত্রী যিনি হতে পারেন সেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শুধু নয়, শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই প্রশ্নটাই সব থেকে